সকালবেলা থেকে বসে বসে পান চিবাচ্ছি আর ভাবছি, বলে ভাবনাটা ভাবনাটা সেই চেপে ধরেছে সেই সন্ধে রাত থেকে। গত রাত্রে এই বিকালের পরের থেকে একটা ফ্যাশাং কলে পড়ে গেছি, বলে ফ্যাশাং কল কি মানে নিজে নিজে বোধহয় এটা ঝামেলা নিজের মধ্যে পাকিয়ে গেছি। এখন মানে বলতেও পারছি না, আবার ওই সহ্য করতেও পারছি না কাজটা করলাম। যাই হোক, দিব্যি একটু হেসে গেলে আড্ডা টাড্ডা মারছিলাম, কিন্তু এমন একটা ঝামেলা পাকিয়ে গেল রে ভাই, না বলে থাকতেও পারছি না, এক ধরনের আড্ডা মারতে পড়ছে। তা সুখ দুঃখের কথা তো বলা লাগে। এক জায়গায় বলেছি 5 জন বন্ধু বান্ধব, তো এটা সেটা এই সমস্ত, তার মধ্যে ধরেন আমার এই যে ঝামেলা, এটা যদি আমি আপনাদের না বলি, ঝামেলাটা আমার কাছে ঝামেলাটা থেকেই যাবে। ঝামেলা তো আর কারো ঘাড়ে যাচ্ছে না, আমার এর থেকে ঝামেলাটা বেরিয়ে আর একজনের ঘাড়ে যাওয়ার সুযোগ নেই। কিন্তু ওই বলে মনে একটু হালকা করা, বলে মনটা একটু হালকা করা ছাড়া আর আপনারা একটু আহু হয়তো করবেন, কেউ কেউ আবার কেউ কেউ আবার দাঁত বের করে হাঁটবেন। ঠিক হয়েছে, বুড়ো যেমন আরে বাবা, আমি বুড়ো মানুষ ভুল করতেই পারি, এটা আমি মেনে নিই, সব জায়গায় মেনে নিই। ধরেন এই কালকে গিয়েছিলাম বাইক, এখানে ওই আমার বয়সী তো ফাঁকা, খুব বেশি 20-22 জন পাওয়া যাবে, তা আসলে এক একজন এক এক অবস্থায় আছে। ওদের কথা বলছি না, বলছি আমার এখন ধরেন এই নবীন যেসব বন্ধু বান্ধব জুটিয়ে নিয়েছি, কেন ধরেন চলতে হবে, বেঁচে আছি, দিনগুলো কাটাতে হবে, সময়গুলো কাটাতে হবে। দিন ধরেন শুয়ে বসে মানুষ কত সময় বার করতে হবে বলে, এ তো একটা লিমিটেশন আছে। এখন কিছু না কিছু করা, কোনো কাজের মধ্যে একটু ইনভলভ হওয়া। এই যেমন এই বসে চিন্তা করলাম যে আমি কী করতে পারি, তো ওই আড্ডা দেওয়ার, যাদের এই সময় কাটে না তাদের না আড্ডা দেওয়ার একটা চালু করেছি। তো এটা চালু করে দেখলেন যে একেবারে খারাপ করিনি, আমার মতো অনেকেই আছে সময় কাটাতে পারছে না। তো যাই হোক, একটু আড্ডার আসরটা একটু পাক দিয়ে আসি, ওখানে কী আড্ডাবাজি হচ্ছে একটু দেখ। তো এ করে তো ওই সময়টুকু গেল। আমি যে সময় বসে আড্ডা দিলাম সে সময় সরাসরি আপনারা না থাকলেও ওই আপনাদের যে ফাঁকা সময় কাটছে না, ওই মোবাইল গুতাগুতি তো সবগুলিই করে। আরে মোবাইল গুতাগুতি করে না, মানে যে এমন এমন লোকজন আছে, ওই ছোটো ছোটো পিচ্চিরা, এরা তো মোবাইল পেলে পাগল হয়ে যায়। আর আর হয়েছে ওইদিকে বুড়োরা, এরা দেখেন এদের কথা বললাম কেন, এদের মানে ওই ওই খেয়ে কাজ দেয়, শুয়ে গেছে, চিতে নাই বসে গেছে। এখন ঘটনা যেটা হয়েছে, ঝামেলা যেটা পাকিয়ে ফেলেছে সেটা আমি বলি। ঝামেলা হয়েছে এই এই আড্ডা মারার এই ব্যাপার স্যাপার নিয়ে। বোধহয় ধরেন মোবাইল সেগুলো তো দেখে, যাদের যাদের মানে আমার এটা সামনের মধ্যে পড়েছে, দু একজন দেখেছে, এইভাবে দেখতে দেখতে যাই হোক এই কয়েকদিনে কিছু লোকজন বোধহয় বেড়েছে, এবং এরা সব মানে আমার সঙ্গে যারা যুক্ত আছে এছাড়াও আউটলোকগুলো দেখছে। এখন এদের মধ্যে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, বন্ধুত্ব, ও একেবারে অত্যন্ত ভালোবাসি, আপনি নানা ভাই, দাদা ভাই। এতে ধরেন বয়স্কও আছে, চ্যাংড়াও আছে, মাঝ বয়সী আছে, সব রকম মিলিঝিলি আছে, সব রকম মানুষ। কেন একটা এতে তো সম্পৃক্ত হয় তো অনেক ধরনের মানুষ, এবার আবার মেয়েরাও আছে।
তারাও গান নেই। আচ্ছা, এখন সব দেখি যে দামাদাম শুধু ফ্রেন্ড রুপিস ফ্রেন্ড রুপিস ফ্রেন্ড রুপিস। আমি এর আগে আমার ফ্রেন্ড যে তালিকায় মানে মেসেঞ্জারের সঙ্গে যুক্ত লোকজন ছিল কম। আমি সব পাড়াই টাড়াই দিব, যা একটা রিকোয়েস্ট আসতো আমি ওই থাক রিকোয়েস্ট করতে থাকি। এইগুলো ফাও কোথাও লোক কি মানে তার সঙ্গে আমার কতটা হবে না হবে, মতো মিল হবে না হবে, এই অনেক অনেক ব্যাপার স্যাপার চিন্তা করে আমি আর এগোতাম। কিন্তু এই ইদানিং যে ঘটনাটা ঘটল, আমি এদের রিকোয়েস্ট গ্রহণ করলাম কেন, একটা কারণ আছে। কারণবিহীন তো কিছু হয় না। কারণ একটাই আছে, সেটা হলো যে আমি এই যে আড্ডা মারার একটা অনুষ্ঠান করার মতন মানে যাদের সময় কাটানোর সময় নেই, সময় কাটানোর পথ খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমার নিজেরও কাটছে, আপনাদের সঙ্গে আড্ডা দিই কাটছে, বেশ কিছুটা সময় কাটছে। তারপর ধরেন এই নিয়ে যে আপনাদের সঙ্গে গেজাগেজি করবো, কী নিয়ে করবো, কেন করবো, এইসব মাথার মধ্যে একটু পাক খায় একটা কাজ করার একটা অপপ্রচেষ্টা। অপপ্রচেষ্টা বললাম কেন, বুড়ো বয়সে সকল ধরনের বাতি ফল লোক খুব কম, খুব কম। দেখ যে যার মতন বুড়ো হয়ে গেছে তারা সবাই একটা নিয়ে ভাব মুরব্বী। তো এই মুরব্বী ভাব হওয়া আমার দ্বারা হলো না রে ভাই। আমি আগেও যেমন ছিলাম এখনও তেমন আছে, আর মরার আগ পর্যন্ত বোধহয় ওইভাবেই চলবে। আমি বন্ধু বান্ধব এটা সেটা বেলে এবার চুটিয়ে আড্ডা দিই, আগেও দিত এখনও দিই, এইভাবে ঘটনাটা বলে দিই চট করি। কেন এদিকে আবার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হলে আবার ওই এর মধ্যে ঢোকানো টোকানো ঝামেলা। এই আসলে বুঝি কম, এটা তোমার স্বীকার করতে অসুবিধা নেই, আমি বুঝি কম করতে যাই বেশি। এই যে এটা এটা আমার জন্য ক্ষতিকারক, কিন্তু লেগে থাকাটা আমার একটা স্বভাব, বুঝলেন। যাই হোক, ওই যে বলছিলাম তো এই যে এই যুগের মধ্যে মানে ওই মেসেঞ্জারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্টের অনেকের সাথে, তা আমি মনে করলাম যে বোধহয় আমার এই অনুষ্ঠানটা এরা দেখছে টেকছে, তা হয়তো এদের আমি এর মধ্যে জুড়ে নিলে ওরা একটু লাইক টাইক করবে, শেয়ার টিয়ার করবে, আর ওই কী বলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে। এতে ওতে করে আবার একটু উন্নতি হবে, আমার এই অনুষ্ঠানটার উন্নতি হবে, আমার এটা অনেক ভিউ বেড়ে যাবে। এসব তো একটা চিন্তা করি। আমি একদম মিথ্যে বলছি না, একদম মিথ্যে বলছি না, এগুলো আমার মনের কথা। এই কারণেই আমি ঘাটাঘাট দিয়ে আসছি, এসো এসো বন্ধু এসো। ওরে বাবা, এইসব বন্ধু নিয়ে ঢুকিয়ে আমি এখন বিপদে, দিন নেই রাত নেই এদের ফোনের ঠেলায়, তাও সব কি চিত্রে শিলিগুড়ি দিল ভিডিও কল। আরে ভিডিও কল, তুই কল দিবি, কথা বলা যে দরকার, তা কলটা দে, আবার ভিডিও কেন? আর ভিডিও কল দিদি তো খুবই সহজ ব্যাপার, সমস্যা না। মেসেঞ্জারে ভিডিও কল দিয়ে, আরে আমি উদ্দেল আসি না জামা গায়ে আসি না নাক ঝাড়তেছি, দেখার সময় নেই, ভিডিও কল এটা দিয়ে বসতে। এখন এই ভিডিও কলের ঠেলায় বিরক্ত হয়ে গেল। গত রাত্রে আমি মনে করি যে কাজটা করলাম, এই সমস্ত আপদবেলায় তো রিকোয়েস্টের মধ্যে ঢুকাইয়ে তো ফেসে গেছি। আর তারপরে বয়স্ক কিছু লোক আর এই কিছু মহিলা, এরা এত নোংরা আমার কিন্তু আগে জানা ছিল। সত্যি কথা, একদম সত্যি কথা বলছি। আমি মানুষদের ভিতরে ভিতরে ওপরের লেভেল দেখছি ভালো। ও বাবা, এই যখন আমার মেসেঞ্জারে জুড়ে গেল দেখছি দুনিয়ার যত নোংরা নোংরা ছবি, আবার মহিলারা কেউ কেউ দেহ প্রদর্শন করছে। এই বাবা, এই বুড়ো মালটার কাছে এই সমস্ত করছিস কেন? হ্যাঁ, তোদের এই ব্যাপারে এতে কী অভিলাষপূর্ণ হবে বল? আমি তো সব মানুষ কিন্তু তো যদি একরকম ঠাউরাইস তো হয়। আবার এই বুড়োগুলো এরাও কম ননসেন্স না। এদের ভিতরে যে আমি কতগুলো দেখলাম, এরা এত খারাপ রে ভাই,
আসলে প্র্যাকটিক্যাল কাজে যে না নেমেছে তার জ্ঞান খুব সামান্য। আমার তো এসব ব্যাপারে কোনো জ্ঞান ধারণা ছিলই না। তো যতটুকু হয়েছে এই বলতে বলতে এদিকে আবার ভিডিও 10 মিনিট হয়ে যাচ্ছে, লম্বা চওড়া হয়ে যাচ্ছে। আজ পরে আবার এ প্রসঙ্গ নিয়ে আমি পরে আবার ভিডিও করবো না, এখন খেতে ডাকছে বুঝছে। খাবার টেবিলে যাই, দুটো খাইটাই গিয়ে আর কি। সকালে তো ওই সকালে একটু নিজে নিজে চা বানিয়ে দুটো বিস্কুট গালে দিয়ে পান একটা গালে দিয়ে এসে পড়ছিলাম। এখন আবার ওই ওদের রুটি ভাতটা যা হোক একটা ব্যবস্থা একটা হয়েছে, একটু যাই চালিয়ে খাই, খেয়ে দিয়ে তারা এসে লাগবে মানে ওই বলবো এরপরে যে আমি যে কী জ্বালায় পড়েছি এটা বলবো। আমি কথা দিলাম তো বলবো বলবো। এই যে সব তো আর চিপি রাখবো তো গল্পের আর বলবো কি ঘটনা, প্র্যাকটিক্যাল সব বাস্তব ঘটনা। ঠিক আছে, বেশি বেশি কিচ্ছু নেই, কিচ্ছু নেই।